যে ব্যক্তি প্রতিটা কাজে আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ খুশি হবে এই আশা যে ব্যক্তি রাখেন, প্রতিটা কাজ যে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, ওই ব্যক্তি আপনি রাসূলের আদর্শ অনুসরণ করবে। সুবহানাল্লাহ বলেন। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আর যে ব্যক্তি পরকাল দিবস হবে, পরকাল হবে, আখিরাত হবে, মাশারের মাঠ কিয়ামতকে বিশ্বাস করবে, ওই ব্যক্তি আপনি রাসূলের আদর্শ গ্রহণ করবে। আর 3 নাম্বার গুণ হলো ওয়া যাকারাল্লাহ কাসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো আপনার উম্মতের ভিতরে সব থেকে বেশি অধিক পরিমাণে স্মরণ যারা আপনাকে করবে, তারা আপনি রাসূলের আদর্শ অনুকরণ করবে। সুবহানাল্লাহ বলেন না? কয় গুণ? আরো জোরে বলেন, কয় গুণ? 1 নম্বরে কাকে খুশি করার জন্য কাজ হবে? আরো জোরে বলেন, কাকে? সব কাজ হবে কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন, কার? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব কিয়ামতকে যারা বিশ্বাস করবে, আখিরাতের বিশ্বাস রাখবে। 3 নম্বরে যারা আপনি আল্লাহ, আমি আল্লাহকে যারা বেশি বেশি পরিমাণে স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বললেন, আল্লাহ গো, এই 3 গুণওয়ালা ব্যক্তিকে আমার অনুসরণ করবে বলে। হ্যাঁ, আর এই 3 গুণওয়ালা ব্যক্তি যারা থাকবে তাদের জন্যই শুধুমাত্র আপনি বিল মুমিনিনা রাউফুর রহিম, তাদের জন্যই আপনার অন্তরে, আপনার কলিজার ভিতরে দয়া আর মায়া দিয়ে ভরা, এমন দয়া আর এমন মায়া দিয়ে ভরা, পৃথিবীর কোন নবীর অন্তরে এত পরিমাণ দয়া উম্মতের জন্য ছিল না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, গভীর মনোযোগ। এমন একটা দিন শুধু দুনিয়ায় নবী আমার জন্য, আপনার জন্য দয়া মায়া নয়, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে শুধুমাত্র উম্মতের জন্য দয়া আর মায়া নয়। কেন রহিম শব্দটা আল্লাহ ব্যবহার করলেন? কোন নবীকে আল্লাহ এই শব্দ তো দিয়া ডাকলেন না। সুবহানাল্লাহ বলেন না? নবীকে আল্লাহ বললেন রহিম, নবী আমার উম্মতের জন্য দয়ালু। সুবহানাল্লাহ বলেন? কোন উম্মতের জন্য, কোন নবীর জন্য এই শব্দ আল্লাহ ব্যবহার, কিন্তু নবীকে বললেন রহিম। নবী গো, আপনি উম্মতের জন্য দয়ালু, উম্মতের জন্য অন্তরের ভিতরে আপনার দয়া, আপনার উম্মতের জন্য অন্তরের ভিতরে আপনার মায়া দুনিয়ার কোন নবী রাসূলের ছিল না। কোন নবীজি উম্মতের নির্যাতন সইতে পারে নাই, কোন রাসূল সইতে পারে নাই। এই পৃথিবীর মধ্যে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এমন এমন নবী আল্লাহর দরবারে দাঁড়াইবে। আরে পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছেন সব থেকে বেশি উম্মত যার, তিনি হলেন আপনার আমার নবী। আরো জোরে বলেন না? এত বেশি পরিমাণের উম্মত অন্য কোন নবীর, আরো জোরে কর না? এমন এমন নবী কিয়ামতে দাঁড়ায়া যাবে, তার উম্মতের সংখ্যা 12 জন। কতজন? হ্যাঁ, যার দলের লোক সংখ্যা কয়জন? এমন নবী কিয়ামতে দাঁড়াইবে, তার দলের লোক সংখ্যা 17 জন। এমন নবী কিয়ামতের মাঠে দাঁড়াইবে যার উম্মতই নাই। কি নাই? কথা বলেন না? কি নাই? কোন উম্মত নাই, কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া যাবে, কোন উম্মত নাই, কিন্তু নবীর দাম কম না বেশি? জোরে কোন কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কিয়ামতের মাহশারের কঠিন মুসিবতের দিনে আপনি রাসূলুল্লাহর যে এত পরিমাণ উম্মত হবে, সমস্ত নবীদের মিলায়া এত পরিমাণ উম্মত কিয়ামতের মাঠে হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেন নবীজিকে আল্লাহ রহিম শব্দ দিলেন? একটু গভীর মনোযোগ দেন। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, কি জন্য রহিম শব্দ দিলেন? হাদিস সাক্ষী দেয়, আল্লাহর প্যারা হাবিব মাহশারের কঠিন মুসিবতের দিন উম্মতের জন্য কিরকম দয়া মায়া নিয়ে নবীজি উঠবেন। সহিহ বুখারীর ভিতরে, মুসলিম শরীফের ভিতরে 2টা হাদিসের ভিতরে হাদিস খানা আসছে। আল্লাহর প্যারা হাবিব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আনাস ইবনে মালিক হাদিসের রাবী, মাহশারের কঠিন মুসিবতের দিনে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সবাই উঠবেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন তখন নবীজি বলেছেন, নবীজির কাছ থেকে আমি আনাস শুনেছি,
ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফি বা'দ, যখন কিয়ামতের মাশারের মাঠ কায়েম হয়ে যাবে, সব মানুষগুলো ভিড়ে হুমড়ি খেয়ে পড়তে থাকবে। এত পরিমাণ ভিড়, ভিড়ের ভিতরে মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। লক্ষ 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 মিলিয়ন বিলিয়ন কোটি কোটি ট্রিলিয়ন মানুষ, যারে মানুষ, বামে মানুষ, পিছে মানুষ, সামনে মানুষ, মানুষের কোনো শেষ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মতগুলো কিয়ামতের মাঠে দাঁড়ায়া যাবে। এই উম্মতের সংখ্যা গুণকে শেষ করা যাবে? জোরে বলেন, আরো জোরে বলেন, শেষ করা যাবে? এত পরিমাণ উম্মত মাশারের মাঠে উঠে যাবে। এবার আল্লাহর হাবিব বলে, উম্মত তোর জন্য কিরকম মায়া, শুনে নে, তোমার জন্য কিরকম দয়া আমি নবীর অন্তরের কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দিছে, এবার শুনে না।